আমরা সবাই জানি মেসি বিশ্বের সেরা ফুটবলার, কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ লাইটের বাইরে লিওনেল মেসি মানুষটা আসলে কেমন আজ জানাবো। মাঠের জাদুকরের জীবনের এমন কিছু অজানা গল্প যা শুনলে আপনি অবাক হবেন। মাঠে মেসি যতটা আত্মবিশ্বাসী, বাস্তব জীবনে তিনি ততটাই লাজুক। ছোটবেলায় তিনি এতটাই কম কথা বলতেন যে সতীর্থরা ভাবতেন তিনি হয়তো কথা বলতেই পারেন না। এমনকি ড্রেসিং রুমেও ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকতেন তিনি। আর তার খাবারের পছন্দ কোনো দামি ফরাসি বা ইতালিয়ান ডিশ নয়, মায়ের হাতের মিলানিয়েসা খেতেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আরও অদ্ভুত ব্যাপার হলো মেসি দিনে প্রায় 12 ঘন্টা ঘুমান। তার মতে এই পর্যাপ্ত ঘুম তার ড্রিবলিংয়ের গোপন শক্তির উৎস। জানেন কি, বার্সেলোনার সাথে মেসির প্রথম চুক্তি কোনো স্ট্যাম্প পেপারে হয়নি। 2000 সালে ডিরেক্টর কার্লেস রেসাক্স মেসির প্রতিভা দেখেই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে হাতের কাছে কাগজ না পেয়ে একটি ন্যাপকিন বা টিস্যু পেপারে চুক্তিনামা লিখে সই করে নিয়েছিলেন। আর সেই ন্যাপকিনটি ফুটবলের ইতিহাসের অন্যতম মূল্যবান দলিল। ছোটবেলায় মেসি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে ভুগেছিলেন। চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল আর কষ্টকর। মাত্র 11 বছর বয়সে মেসি প্রতিদিন নিজের পায়ে নিজেই ইনজেকশন নিতেন। এই কঠিন লড়াই তাকে মানসিকভাবে ইস্পাত ও কঠিন করে তুলেছিল। ফুটবলের বাইরে মেসি কিসে পারদর্শী জানেন? তিনি একজন দারুণ পিয়ানো বাদক। সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ খুব একটা জনসমক্ষে আনেন না, তবে তার ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখের ছিল না। আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র 44 সেকেন্ডের মাথায় তিনি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। মেসি মানে শুধু গোল বা ড্রিবলিং নয়, মেসি মানে এক শান্ত, বিনয়ী এবং হার না মানা মানসিকতা। মাঠের জাদুকরের এই মানবিক দিকগুলোই তাকে সবার চেয়ে আলাদা করে তুলেছে। মেসির কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে আমাদের জানান। আর ফুটবলের এমন আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।